আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বেশ কয়েকদিন পরে আমি এই ভিডিওটি করতেছি। আসলে অনেকেই জানতে চেয়েছেন যে এনটিআরসিএ কি বিলুপ্ত হচ্ছে বা পরিবর্তন কি কি আসতেছে, এই বিষয়গুলো জানতে চেয়েছেন। চলুন এই বিষয়ে কথা বলা যাক। আজকের টপিক আমরা যে বিষয়ে কথা বলবো, আসলে কি পরিবর্তন হচ্ছে নিবন্ধন সিস্টেম। অনেকে আমাকে বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে পরিবর্তন হবে কি কি, পরিবর্তন হলে কি কি পরিবর্তন হবে। আমি পরিচিত একজন কর্মকর্তার সাথে কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এনটিআরসি যে পরিবর্তনগুলো আনবে, 1 নম্বর যে পরিবর্তনটি কথা বলা হয়েছে, এনটিআরসি এর নাম পরিবর্তন করে রাখা হবে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ, এনটিএসআরএ বা এনটিএসএআরএ সম্ভাব্য নাম। এটি যদিও চূড়ান্ত না, সম্ভাব্য এটি হতে পারে বলে মনে করা হচ্ছে। 2 নম্বরে প্রিলি রিটেন ও ভাইবা উত্তীর্ণদের সুপারিশ করা হবে কোনো সনদ ও গণবিজ্ঞপ্তি প্রথা থাকবে না। আসলে এখন যে আপনাদের প্রিলি রিটেন ভাইবা উত্তীর্ণ হওয়ার পরে যে একটা সনদ দেওয়া হয় এবং এই সনদের মেয়াদ 3 বছর করা হয়েছে এবং পরবর্তীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেটা থাকবে না। সরাসরি প্রিলি রিটেন এবং ভাইবা মাধ্যমে নিয়োগ বা সুপারিশ করা হবে। 3 নম্বরে আছে 18তম নিবন্ধন হতে পারে শেষ নিবন্ধন এবং 19তম হতে এই নিয়ম চালু হতে পারে। এই নিয়মটা হচ্ছে 18তম যারা রিটেন দিয়েছেন এ পর্যন্ত হইতে পারে এবং 18তম নিবন্ধন শেষ নিবন্ধন এরপরে হয়তো 19তম থেকে প্রিলি রিটেন ভাইবার মাধ্যমে সুপারিশ করা হবে। 1 বছরের মধ্যে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আসলে ওরা ফার্স্টের দিকে প্রিলির সার্কুলার প্রকাশ করবে, প্রিলি হয়ে গেলে রিটেন এবং ভাইবা, এই পুরো প্রক্রিয়াটি 1 বছরের মধ্যে শেষ করার ট্রাই করবে। সার্কুলারের সময়ে যে বয়স হবে সেটাই হবে প্রার্থীর চূড়ান্ত বয়স। অর্থাৎ সার্কুলারের বয়স, আপনি যখন সার্কুলারে অ্যাপ্লাই করতেছেন, অ্যাপ্লাই করার সময় আপনার যে বয়সটি হবে এবং এই নিয়োগ পেতে যদি আপনার দেরি হয়, আপনার মনে করেন আপনার এখন 34 বছরে আপনি অ্যাপ্লাই করছেন, এনটিআরসি এর বয়স 35 বছর পর্যন্ত দেওয়া হয়েছে, 34 বছরে আপনি অ্যাপ্লাই করলেন, আপনার এই নিয়োগটা আপনি 36 বা 37 বছর গিয়ে পেলেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখানে 6 নম্বর আছে এমপিও নীতিমালা 2021 অনুযায়ী বয়স 35 থাকার সম্ভাবনাই বেশি। আসলে এটা 35 বছরে থাকবে এটাই ধরে নেওয়া হচ্ছে। তবে আমি যার সাথে কথা বলেছি উনি বলেছেন যে এই আইনটি এখন পর্যন্ত খসড়া আকারে রয়েছে, এটি হচ্ছে প্রস্তাবিত, তারা এটা প্রস্তাবনা রাখবে, পরবর্তীতে দেখা যাক কি হয়, আপনারা জানতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।